2024-25 মৌসুমে ইটালিয়ান লিগ জয়লাভ করতে সক্ষম হয়েছে নাপোলি। আজকে লিগের দুটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম স্থানে থাকা নাপোলি ক্যাগলিয়ারির সাথে একটি ম্যাচ খেলেছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইন্টার কোমোর সাথে একটি ম্যাচ খেলেছিল। দুটি টিমই নিজস্ব ম্যাচে জয়লাভ করেছে, কিন্তু একটি পয়েন্ট এগিয়ে থাকার কারণে নাপোলি 2024-25 মৌসুমের স্কোরে একটু জিততে সক্ষম হলো। নাপোলির এই জয়টিকে ফুটবল পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে মিরাকেল বলতেছেন এবং অনেকে অ্যান্তোনিও কন্তের আউটস্ট্যান্ডিং কোচিংয়ের কারণে এই জয়টি সক্ষম হয়েছে বলে অনেকে মনে করতেছেন। আসলে নাপোলি তুলনামূলকভাবে খুবই স্ট্রং টিম বলা যাবে না। বর্তমান সিরি আ অন্যান্য টিম যদি আপনি কম্পেয়ার করেন, বিশেষ করে ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্টাস এবং আটালান্টা, এই সমস্ত টিমের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে বিশেষ করে ইন্টার মিলানের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে নাপোলি সেরকম খুবই যে ভালো একটি টিম সেটা বলা যাবে না। নাপোলি টিমের যে প্লেয়াররা খেলতেছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন প্লেয়ার হচ্ছেন রোমেলু লুকাকু। এরপর সেরকম সুপারস্টার কোনো প্লেয়ারকে নাম এককভাবে নেওয়া যাবে না, যাদের নাম সারা বিশ্বব্যাপী যে কোনো ফুটবল প্রেমী দর্শককে একবার বললেই চিনে ফেলবেন। কাজেই এখানে অ্যান্তোনিও কন্তের অনেক ক্রেডিট রয়েছে। পাশাপাশি নাপোলির কিছু অ্যাডভান্টেজ ছিল, বিশেষ করে লিগের শেষের দিকে এসে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান একটা সময় পর্যন্ত কিন্তু অনেকটা পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ইন্টার মিলান যেহেতু ইউসিএলে খেলতেছে, ইউসিএলে খেলার পাশাপাশি লিগে খেলতে গিয়ে ওদের অনেকটা পয়েন্ট লস করতে হয়েছে। অর্থাৎ ইন্টার মিলান, ইউসিএল এবং লোকাল লিগ ওরা একসাথে পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি। অপরদিকে নাপোলি শুধুমাত্র ইটালিয়ান লিগ নিয়ে ব্যস্ত ছিল, সে কারণে ওদের পুরোপুরি ফোকাসটা ছিল ইটালিয়ান লিগে এবং অ্যান্তোনিও কন্তের মাস্টার ক্লাসের পাশাপাশি কিছুটা লাকে ওদেরকে ফেভার করেছে। বিশেষ করে 37তম ম্যাচে, লিগে 38টা ম্যাচ হয়ে থাকে, 37তম ম্যাচে ইন্টার মিলান 2-2 গোলে ড্র করে লাজিওর সাথে এবং শেষ গোলটি কিন্তু একটি পেনাল্টি কিক হয়েছিল। কাজেই নাপোলি অনেকটা লাকি ছিল এই বছর। তারপরেও এটা চতুর্থবারের মতো ওরা জয়লাভ করতে সক্ষম হলো। কংগ্রেচুলেশন নাপোলি। বাংলাদেশে কোনো নাপোলি সাপোর্টার থাকলে তাদেরকে অনেক অভিনন্দন এবং আশা করি পরবর্তী মৌসুমে নাপোলি ভালো একটি ফুটবল টিম নিয়ে আসবে এবং ভালো খেলা উপহার দেবে।